সম্প্রতি বিদেশ সচিব বিক্রম মিশ্রি স্পষ্ট করে বলেছেন, ভারত কোন দেশ থেকে তেল কিনবে সেই সিদ্ধান্ত কোনো বিদেশি শক্তি নেবে না। এই সিদ্ধান্ত নেবে ভারত নিজেই, আর একমাত্র ভিত্তি হবে দেশের স্বার্থ। কথাটা শুনতে সহজ হলেও এর গুরুত্ব অনেক বড়। আজকের দিনে জ্বালানি ছাড়া কোনো দেশই চলতে পারে না। শিল্প, পরিবহন, কৃষি, বিদ্যুৎ সবকিছুই তেল ও গ্যাসের ওপর নির্ভরশীল। ভারত তার প্রয়োজনের প্রায় ৮০% বেশি তেল বিদেশ থেকে আমদানি করে। ভারত তেল কেনার ক্ষেত্রে কারো নির্দেশ বা চাপ মেনে চলে না। অনেক সময় বড় শক্তিধর দেশগুলো চায় ভারত যেন তাদের পছন্দের দেশ থেকেই তেল কেনে বা কিছু নির্দিষ্ট দেশ থেকে তেল না নেয়। কিন্তু ভারত সেই রাজনৈতিক চাপকে গুরুত্ব দেয় না। ভারতের কাছে আসল প্রশ্ন একটাই, দেশের স্বার্থ কোথায়। এই কারণেই ভারত এক দেশের ওপর ভরসা না করে একাধিক উৎস থেকে তেল কিনছে। রাশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা কিংবা আমেরিকা সব জায়গা থেকেই প্রয়োজন অনুযায়ী তেল আনা হচ্ছে। এতে করে কোনো একটি অঞ্চলে যুদ্ধ, সংকট বা সরবরাহ সমস্যা হলে ভারতের তেল ব্যবস্থা ভেঙে পড়বে না। এই কৌশলকে বলা হয় উৎসের বৈচিত্র্য, যা দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দাম ও লাভ। ভারত আদর্শ, আবেগ বা কারো মতামতের ভিত্তিতে তেল কেনে না। কোথায় তেল সস্তা, মান ভালো এবং নিয়মিত সরবরাহ পাওয়া যাবে, এই তিনটি দিক বিচার করেই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে দেশের অর্থ সাশ্রয় হয় এবং সাধারণ মানুষের ওপর জ্বালানির অতিরিক্ত চাপ পড়ে না। তাই তেল কোথা থেকে, কত দামে এবং কতটা নিরাপদভাবে আসছে, এই প্রশ্নটা দেশের অর্থনীতির সঙ্গে সরাসরি জড়িত। রাশিয়া। ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে। ঠিক সেই সময়ই ভারত সুযোগ বুঝে রাশিয়া থেকে তুলনামূলক কম দামে তেল কেনা শুরু করে। এতে ভারতের অর্থনীতির স্পষ্ট লাভ হয়। তবে এই সিদ্ধান্তের পর থেকেই কয়েকটি দেশ ভারতের ওপর চাপ বাড়াতে থাকে, যাতে ভারত রাশিয়ার তেল আমদানি বন্ধ করে। এই প্রেক্ষাপটে ভারতের বিদেশ সচিব খুব স্পষ্ট বার্তা দিয়েছেন, ভারত কোনো দেশের চাপ বা রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে নয়, বরং বাজারের বাস্তব পরিস্থিতি বিচার করেই সিদ্ধান্ত নেয়। আজ যদি রাশিয়ার তেল সাশ্রয়ী হয়, ভারত সেখান থেকেই কিনবে। ভবিষ্যতে যদি অন্য কোনো দেশ আরও ভালো শর্ত দেয়, তাহলে সেদিকেই ঝুঁকবে ভারত। এই নীতির ফলে ভারতের তিনটি বড় সুবিধা হচ্ছে। প্রথমত, দেশের জ্বালানি নিরাপত্তা অটুট থাকছে। দ্বিতীয়ত, পেট্রোল ও ডিজেলের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার সুযোগ তৈরি হচ্ছে। তৃতীয়ত, ভারতের কূটনৈতিক স্বাধীনতা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বজায় থাকছে। আজ ভারত বিশ্বের অন্যতম বৃহৎ রেল আমদানিকারক দেশ। ফলে ভারতের নেওয়া সিদ্ধান্ত শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, আন্তর্জাতিক জ্বালানি বাজারেও তার প্রভাব পড়ে। অর্থাৎ ভারত এখন কেবল একজন ক্রেতা নয়, বরং বৈশ্বিক জ্বালানি ভারসাম্য রক্ষার গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠেছে। শেষ পর্যন্ত জ্বালানি হোক বা আন্তর্জাতিক বাণিজ্য, ভারতের অগ্রাধিকার একটাই, দেশের মানুষের স্বার্থ, অর্থনীতির স্থায়িত্ব এবং ভবিষ্যতের নিরাপত্তা। এই অবস্থানই প্রমাণ করে ভারত ধীরে ধীরে আরও আত্মবিশ্বাসী ও শক্ত হাতে নিজের সিদ্ধান্ত নিতে শিখছে।